জনগণের প্রতিটা ক্ষেত্রে সে তার একটা জন্ম নিবন্ধন কার্ড হোক কিংবা মারা যাওয়ার পর মৃত্যু সনদ কার্ড হোক, প্রতিটা জায়গাতে যে দুর্নীতিটা আমরা দেখেছি বিগত সময়, কিংবা পাসপোর্ট নাগরিকের অধিকার প্রতিটা জায়গাতেই ছিল দুর্নীতি। অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিকে আমরা রাজনৈতিক কাঠামো রূপ দিতে যাচ্ছি। অর্থাৎ বিগত 53 বছরে আমরা দেখেছি বিভিন্নভাবে রাজনৈতিক টানাপোড়েন ছিল, কিন্তু জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু প্রতিফলন ঘটেনি পুরোপুরি ভাবে। প্রতিফলন ঘটলে আজকে আসলে 24 এরকম একটা অভ্যুত্থানের রূপ নিত। রাজনৈতিক দল বলতেই একটা ভিন্ন চরিত্র, সেই চরিত্র এই রাজনৈতিক দল কখনোই ধারণ করবে না। নতুন এই রাজনৈতিক দল পুরোপুরি নিজেদের পার্টির ভিতরে এবং দেশে গণতন্ত্রের যে সংগ্রাম সেটি প্রতিষ্ঠা করার জন্য সর্বদা নিবেদিত প্রাণ থাকবে, এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটিকে তারা নতুন করে নতুন ভাষায় রূপান্তর করার রাজনীতিটি তারা করবে। এ দেশটি হবে বাংলাদেশি এবং বাংলাদেশ পন্থার রাজনীতিতে আমরা বিশ্বাসী, এবং বাংলাদেশের বাইরে আমরা অন্য কিছু চিন্তা করি না, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি ইমার্জিং টাইগার হিসাবে পরিণত হবে খুব অচিরেই। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে পরিবারতন্ত্র লেগে আছে এবং তারা মনে করে এটা তাদের বংশগতভাবে একটা পরিবারতন্ত্রের মধ্যে রাজনীতিটা নিয়ে যেতে চায়। যার জন্য স্লোগান হচ্ছে আমাদের যে গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক। সুতরাং যোগ্যতায় যেন হয় সবকিছুর মাপকাঠি, সেইভাবে আমাদের দেশ পরিচালিত হবে, এটা প্রত্যেকটা মানুষের কাম্য।